আসসালামু আলাইকুম সুধীবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন। আমরা আবার আপনাদের সামনে ফিরে এসেছি একটি ছোট্ট আলোচনা নিয়ে, যেটার সঙ্গে বাংলাদেশের 2 কোটি মানুষের ভাগ্য জড়িত। আমাদের বাংলাদেশের নবনিযুক্ত মাননীয় গভর্নর ডক্টর আহসান মঞ্জুর বলেছেন যে তারা টাকা ছাপিয়ে বা তারল্য সরবরাহ দিয়ে কোনো ব্যাংক বাঁচিয়ে রাখবে। ডেফিনেটলি ইট সাউন্ডস গুড, এটা শুনতে অনেক ভালো শোনায়, কিন্তু আমাদের প্রশ্ন হলো যে এই যে 2 কোটি, এই যে 6টা ব্যাংকের সঙ্গে 2 কোটি ডিপোজিটরদের ভাগ্য জড়িত, যারা অনেক কষ্ট করে লেবারি করে, মজদুরি করে, রাজমিস্ত্রি করে, ছোটোখাটো চাকরি করে, ব্যবসা করে, দোকানদারি করে বা ছোটোখাটো কারখানা চালিয়ে এই যে 2 কোটি মানুষ এখানে হাজার হাজার কোটি টাকা জমা রেখেছিল, তাদের কি দোষ? তাদের কি হবে? এই ব্যাংকগুলো যদি সত্যি সত্যি ক্লোজ হয়ে যায় বা ফেল করে, তাদের কথা কে চিন্তা করে? তো যেহেতু এটা নতুন যুগের সূচনা হয়েছে, বাংলাদেশ অনেক আত্মত্যাগ ও বলিদানের মাধ্যমে নতুন দ্বিতীয়ভাবে স্বাধীন হয়েছে এবং নতুন সূর্যের উদয় হয়েছে, সেক্ষেত্রে আমরা আশা করতেই পারি যে এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকার এমন কিছু বলবে না যেটা মানুষের ঘুম হারাম হয়ে যায়। মানুষ এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ডিপোজিটররা সারা রাত নির্ঘুম রাত কাটায়, এরকম বক্তব্য আসলে মানুষ নতুন সরকারের কাছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আশা করে। হ্যাঁ, সরকার এমন কিছু বলবে যেটা ডেফিনেটলি তারা নিয়ম কানুন মেনে থাকার জন্য বলবে যে আমরা লিকুইডিটি সরবরাহ দিয়ে কোনো ব্যাংক বাঁচিয়ে রাখবো না। কিন্তু এটা আপনার এই আগেকার হাসিনা গভর্নমেন্ট বা আওয়ামী গভর্নমেন্টও করেছিল। তারা কিন্তু একবার 14,000 কোটি টাকা, একবার 37,000 কোটি টাকা ছাপিয়ে তারা এই ইসলামী ব্যাংক সহ আরও 5টি ব্যাংক এগুলোকে বাঁচিয়ে রেখেছিল। সেখানে 2টো কারণ ছিল। একটা হলো যে তারাও তাদের সম্মানের জন্য চেয়েছিল যেটা চালু থাকুক, আর একটা হলো লুটপাটের জন্য। কিন্তু সেই সিচুয়েশন এবং আজকের সিচুয়েশন এক নয়। আজকের ব্যাপারটা আলাদা। আপনাকে জনগণের কথা ভাবতে হবে, আপনাকে মানুষের কথা ভাবতে হবে। এই যে মানুষগুলো যে মুক্তি চেয়েছিল, সেই মুক্তির পরিবর্তে কি এই 2 কোটি মানুষের ভরাডুবি হবে? নিশ্চয়ই না। হ্যাঁ, সরকার বলতে পারেন, অবশ্যই বলতে পারেন যে আমরা টাকা ছাপিয়ে বাঁচাবো না, কোনো ব্যাংক বাঁচিয়ে রাখবো না। হ্যাঁ, এটা অনৈতিক, ডেফিনেটলি অনৈতিক। কিন্তু এই 2 কোটি মানুষ কোথায় যাবে, যারা অনেক কষ্ট করে সারা জীবনের মানে সঞ্চিত টাকা, যারা এই সেভিংস সার্টিফিকেট, এফডিআর, ডবল প্রোগ্রাম বা কারো সেভিং, ব্যবসায়ীদের কথা বাদ দিলেন, যারা রেখেছিল তাদের টাকা রেখে হবে। এই টাকা যদি তারা না পায়, তাদের পরিবার, তাদের সন্তান এটা আনসিকিউরড অবস্থার মধ্যে পড়ে যাবে। এই জন্য সরকারের উচিত হবে না এরকম কথা বলা। আমরা জানি যে এই এস আলম গ্রুপ শুধু ইসলামী ব্যাংক থেকেই 75,000 কোটি টাকা সরিয়ে নিয়েছে। এর জন্য কি শুধু ইসলামী মানে এস আলম গ্রুপই দায়ী? এর জন্য বাংলাদেশ ব্যাংকও দায়ী। তা কোন আমলে কোন সরকারের অবস্থা হচ্ছে সেটা বড় কথা নয়। বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাংক বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্থা, এবং যার কাজ হলো এই ব্যাংকগুলো নিয়ন্ত্রণ করা, মনিটরিং করা, রেগুলেশন করা। আমরা পেপার পত্রিকায় দেখছি যে তাদেরও দুর্বলতা ছিল, আগেকার যারা গভর্নর, ডেপুটি গভর্নর বা নিয়ন্ত্রণে যারা ছিল তাদের সহযোগিতা। এই যে টাকা ছাপিয়ে দিয়েছে গোপনে, আবার ফার্দার 47,000 কোটি টাকা, এ কথা কি মানুষ জানতো না? এগুলো তারা করেছে। সেই জন্য এর জন্য মানুষ কেন ভুগবে? এই যে বড় বড় আমলা, এই যে বড় বড় বাংলাদেশের সৌভাগ্যবান সন্তান, যারা এক খোঁচা দিয়ে হাজার হাজার কোটি টাকা নিয়ে যায়, যারা লোন বের করে নিয়ে যায়, তো এগুলো কি শুধু এই ইসলাম গ্রুপই করেছে? তার সাথে আওয়ামী গভর্নমেন্টও জড়িত ছিল। তারা এগুলো ইসলামকে গ্রুপ দিয়ে করিয়েছে এবং নিজেরাও নিয়েছে ইসলাম গ্রুপ। খালি ইসলাম গ্রুপের নাম বললে তো হবে না। আমরা আশা করি ডক্টর আহসান মনসুর খুবই একজন ভালো মানুষ, যিনি বলেছেন যে তিনি কোনো অন্যায় করবেন না, তিনি সাথে সাথে পদত্যাগ করবেন। আমরা আশা করি যিনি সাধারণ মানুষের ব্যাপারটা দেখবেন, বড় বড় মানুষের কথা ভাবুন না বলেন। হ্যাঁ, দেশের কথা তো ভাববেনই, কিন্তু এই যে 2 কোটি মানুষ এই 5টি ব্যাংকের সাথে জড়িত, যাদের এই ক্ষুদ্র ডিপোজিটর, যারা হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা ব্যাংকে জমা দিয়েছে, তারা যদি এই যে বাংলাদেশের যে এখন এই যে ব্যাংক দেউলিয়া হলে যে নিয়ম, প্রথমে 1 লাখ টাকা এবং পরে বোধহয় 1,00,000 টাকা দেওয়ার
সুযোগ গভর্নমেন্ট থেকে আছে। তা এটা হলে কি মানুষ বাঁচবে? বরং বাংলাদেশ ব্যাংক যেটা করতে পারে, নতুন করে সমস্ত ব্যাংক অ্যাকুইজিশন করতে পারে, মার্জিং করতে পারে, বা নতুন ওই যে বোর্ড যে গঠন করেছে, বোর্ডের মাধ্যমে দিয়ে জনগণকে বলতে পারে, একটা আশ্বাস দিতে পারে যে আমরা চেষ্টা করছি, আপনারা অপেক্ষা করেন, এটা আস্তে আস্তে ভালো হলে আমরা এবং মানুষ গভর্নমেন্ট যদি জনগণকে গ্যারান্টি দেয় যে এই ব্যাংকের দায়িত্বভার আমরা নিয়েছি, তাহলে কিন্তু মানুষ টাকা রাখতে মোটেই দ্বিধা করবে না। এবং এই ডিপোজিট, তার আগে এই আবুল মনসুর সাহেব বলছিলেন যে এটা ডিপোজিটের বৃদ্ধির মাধ্যমে এই ব্যাংকগুলোর ব্যবস্থা করতে হবে, কিন্তু মানুষ তো ডিপোজিট দিবে না এই ব্যাংকে আনটিল গভর্নমেন্ট গিভ দি গ্যারান্টি। যতক্ষণ পর্যন্ত গভর্নমেন্ট গ্যারান্টি না দিবে ততক্ষণ তো মানুষ আস্থা পাবে না। গভর্নমেন্ট যদি গ্যারান্টি দেয় তাহলে মানুষ কিন্তু লেনদেন করবে, ডিপোজিট বাড়বে, এবং এই আস্তে আস্তে মানুষ এই মানুষের যে এই যে ব্যাংকের যে ক্ষতি হয়েছে এবং মানুষের যে অনাস্থা, এটা অনাস্থা থেকে মানুষ কাটিয়ে উঠতে পারবে, এবং তারাও তাদের আমানত তো আর একবার ফেরত দিতে চাইবে না। এই মানুষ স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম যেভাবে চলে ওইভাবে চললে কিন্তু একবারে এই হাজার হাজার কোটি টাকা ফেরত দিতে হয় না, ব্যাংকে প্রেশার পড়ে না। তার আগে গভর্নমেন্ট ক্যাশিওর করতে হবে যে ব্যাংকগুলো গভর্নমেন্ট ব্যাংকগুলোর সাথে আছে, এবং গভর্নমেন্ট আপনার আমানতের গ্যারান্টি দিচ্ছে, এবং আপনি ব্যাংকিং কার্যক্রম শুরু করার রাস্তার সাথে, তাহলে কি হবে, ব্যাংকগুলো কিন্তু আস্তে আস্তে তার লিকুইডিটি এবং তার সামাজিক মর্যাদা সবই ফেরত পাবে। তাহলে আর গভর্নমেন্ট অত মানে কি বলে, গভর্নমেন্টকে সাবসিডি দিতে হবে না, লিকুইডিটি দিতে হবে, লিকুইডিটি সরবরাহ করতে হবে না, এবং টাকা ছাপতে হবে। কিন্তু সরকার যদি আগের থেকেই নেগেটিভ কিছু বলে তাহলে মানুষ হতাশায় পড়ে যাবে, মানুষের নির্ঘুম রাত কাটাতে হবে। তা আমরা আশা করি যে সরকার এরকম কিছু বলবেন না যাতে মানুষের নির্ঘুম রাত কাটাতে হয়। তো আশা করি আমরা ফিরে আসবো অন্য কোনো দিনে, আলোচনা করব অন্য কোনো বিষয়ে। সবার উপরে দেশ। আল্লাহ হাফেজ।